Dear viewers, today I am going to discuss about future indefinite tense. So the topic of our today's class is future indefinite tense. Now I am starting the class. আজকে ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আজকের ক্লাসটিতে ডিসকাস করছি। ফিউচার ইনডিফিনিট টেন্সের ইংরেজি স্ট্রাকচার হলো, ফিউচার ইনডিফিনিট টেন্স হলো ভবিষ্যৎকাল, ফিউচার টেন্স হলো আমরা জানি ভবিষ্যৎকাল। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আজকের ক্লাসে ডিসকাস করছি। ফিউচার ইনডিফিনিট টেন্সের ইংরেজি স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস শেল উইল, সাবজেক্টের পর শেল উইল, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস শেল উইল, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটি জেনে নিলাম। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার টেন্স হলো ভবিষ্যৎকাল, অ্যান্ড ফিউচার টেন্স has four parts: indefinite, continuous, perfect, past continuous. We know that every tense is divided into four parts. Future tense also has divided into four parts: indefinite, continuous, perfect, and perfect continuous. তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটি বললাম। এখন ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারের সাথে মিল রেখে কয়েকটি সেন্টেন্স চেঞ্জ করে ক্লাসটি আরেকটু এক্সপ্লেন করে দিচ্ছি ফিউচার ইনডিফিনিট টেন্সকে। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের একটি সেন্টেন্স, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স একটি সেন্টেন্স দিলাম, আই প্লে ক্রিকেট, অথবা আই প্লে দ্য গেম, আই প্লে ক্রিকেট। এই সেন্টেন্সটিকে যখন আমি ফিউচার ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করব, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচারটি রয়েছে সেই স্ট্রাকচারটি আমি এখানে ব্যবহার করব। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটি হলো সাবজেক্টের পর শেল বা উইল, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আই প্লে ক্রিকেট এই সেন্টেন্সটিতে আই হলো সাবজেক্ট, তাহলে সাবজেক্টের পর শেল হবে আই শেল প্লে ক্রিকেট। তারপর এরকম হতে পারে, যেমন উই লার্ন আওয়ার লেসন। এই সেন্টেন্সটিকে যখন আমি ফিউচার ইনডিফিনিট টেন্স করবো, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, এটাকে যখন ফিউচার ইনডিফিনিট টেন্স করবো তখন হবে উই লার্ন আওয়ার লেসন। তাহলে উই উইল লার্ন আওয়ার লেসন, উই উইল লার্ন আওয়ার লেসন, উই উইল অথবা উই শ্যাল লার্ন আওয়ার লেসন, উই উইল লার্ন আওয়ার লেসন। আবার এরকম হতে পারে, দে গো টু স্কুল, অথবা দে গো টু কলেজ। এই সেন্টেন্সটিকে যখন আমি ফিউচার ইনডিফিনিট টেন্স করবো, দে উইল গো টু কলেজ। হি কলস মি। এই সেন্টেন্সটিকে যখন আমি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, এই সেন্টেন্সটিকে যখন আমি ফিউচার ইনডিফিনিট করবো তাহলে হবে হি উইল কল মি। তাহলে আশা করি ফিউচার ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচারটি রয়েছে সেই স্ট্রাকচারের সাথে মিল রেখে কয়েকটি সেন্টেন্স চেঞ্জ করে আমি ফিউচার ইনডিফিনিট টেন্সটিকে আরেকটু এক্সপ্লেন করতে পেরেছি। আরেকটি সেন্টেন্স, যেমন এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি সেন্টেন্স নিচ্ছি, নিয়ে এটিকে ফিউচার ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করছি। যেমন উই আর এনজয়িং দ্য ড্রামা, এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন এই সেন্টেন্সটিকে যখন আমি ফিউচার ইনডিফিনিট করবো, তাহলে কীভাবে হবে? ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন আমরা জানি, সাবজেক্টের পর শেল উইল, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে উই আর এনজয়িং দ্য ড্রামা, এখানে উইল পরে শেল বা উইল হবে, আর হবে না, আর উঠে যাবে, যেহেতু এটাকে আমি ফিউচার ইনডিফিনিট করবো। উই শেল অথবা উই উইল এনজয় দ্য ড্রামা, উই আর এনজয়িং দ্য ড্রামা, এটা হয়ে যাবে উই উইল এনজয় দ্য ড্রামা। এখন শেল উইলের ব্যবহার নিয়ে একটু ডিসকাস করছি। আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্সে শেল এবং উইল ব্যবহৃত হয়। এখন শেল উইলের ব্যবহার যেটা হচ্ছে, আমরা জানি ফার্স্ট পার্সনের পরে সবসময় শেল বসে, ফার্স্ট পার্সন আই, ইউর পরে শেল বসে, ইউর পরে উইল বসে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার সব ক্ষেত্রে উইল বসে। এখন বর্তমানে উইল সব জায়গায় সর্বত্র স্ট্যান্ডার্ড, ফার্স্ট পার্সনের পরে অনেক সময় উইল বসে, আমরা উইলের ব্যবহার দেখতে পাই বিভিন্ন জায়গায়। আমরা আগে জানতাম যে ফার্স্ট পার্সনের পরে শেল বসে, আই পরে শেল বসে, উইল পরে শেল বসে, কিন্তু বর্তমানে আমরা দেখছি উইলের ব্যবহার সর্বত্র স্ট্যান্ডার্ড, অর্থাৎ আইয়ের পরে অনেক সময় উইল বসে, উইল পরে সাধারণত উইল ব্যবহৃত হয়, এবং আইয়ের পরে উইল বসে যদি কোনো সেন্টেন্স ডিটারমিনেশন হয়, যদি ডিটারমিনেশন জাতীয় কোনো সেন্টেন্স হয়, তাহলে আইয়ের পরে উইল বসে, এবং উইল পরে সাধারণত এখন আমরা উইলের ব্যবহার দেখতে পাই। তাহলে উইলের ব্যবহার বর্তমানে সর্বত্র স্ট্যান্ডার্ড। তাহলে আশা করি ফিউচার ইনডিফিনিট টেন্স আমি বোঝাতে পেরেছি। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটি আবার বলে দিচ্ছি, সাবজেক্টের পর শেল বা উইল, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যদি ফিউচার ইনডিফিনিট টেন্সের এই ক্লাসটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন।